ব্রাহ্মণদেব চলুন ওই ঝগড়ুটে কানের গৃহে। আজকে আমরা সবাই ওর সত্যিটা জেনেই ছাড়বো। চলো আজ সত্যকে জেনেই ছাড়বো। রাধা, এ তুমি কি করলে মা? বাবা তুমিই তো বলো না, কারো মনে কোনো রকম সন্দেহ রাখা উচিত নয়। সেই জন্য ব্রাহ্মণ দেবের সন্দেহকে দূর করার জন্য কানাইকে সাহায্য করছি। চল। নন্দ, বৃন্দাবনবাসীদের সাথে ছলনাকারী নন্দ, সত্যের থেকে বিমুখ হয়ে কোথায় লুকিয়ে আছো? বাইরে এসো আর দেখো তোমার সাথে কারা দেখা করতে এসেছে। বৃন্দাবনবাসীরা। ব্রাহ্মণ মহারাজ, আমার মা বাবা সত্য গোপন করতেই পারে না, কারণ ওরা নিজেরাই সত্য স্বরূপ। বালক, কি বলতে চাও তুমি? আমি এত বছর ধরে যে জ্ঞান অর্জন করেছি, অর্থাৎ তুমি আমার জ্ঞানকে মিথ্যা বলতে চাও? ব্রাহ্মণ মহারাজ, আমি তো সামান্য বালক, আপনার জ্ঞানকে কি করে মিথ্যে বলবো? ব্রাহ্মণ মহারাজ, আমি তো শুধু এটাই বোঝার চেষ্টা করছি, যেই ধর্মের কারণে আপনি আমাকে, আমার মা বাবাকে এই সমাজ থেকে বহিষ্কার করছেন, সেই ধর্ম আসলে কি? আচ্ছা, ধর্ম কি বুঝতে চাও? বালক, ধর্ম কি বোঝার জন্য পরের বার তোমাকে ব্রাহ্মণ কুলে জন্ম নিতে হবে। যদি তুমি ধর্মকে জানতেই চাও তাহলে শোনো, কুল, গোত্র আর বর্ণ অনুসারে আচরণ করাকেই সর্বশ্রেষ্ঠ ধর্ম বলা হয়। ব্রাহ্মণ দেব, আপনি বলতে চাইছেন যে একজন গোয়ালা শুধু তার গাভী চড়িয়ে বেড়াবে? যদি তার গাভীর উপর কোনো সংকট নেমে আসে, তবে সেই সংকট দূর করতে তার কোনো ক্ষত্রিয়র জন্য অপেক্ষা করা উচিত। সঠিক বলেছ তুমি। ব্রহ্মদেব দ্বারা রচিত বর্ণাশ্রম ব্যবস্থা অনুসারে এটাই ধর্ম। ওম ব্রহ্মণে নমঃ। আরে ব্রাহ্মণ মহারাজ, এটা আপনি কি করছেন? এই কাজটা তো শূদ্রের করা উচিত। যদি আপনি এই কাজটা করেন তাহলে আপনিও শূদ্রই হয়ে যাবেন, তাই না ব্রাহ্মণ মহারাজ? প্রভু ইয়াদ ব্রহ্মনাশ তমেষ্বাম নেত্রাবিতি নিশ্চয়ঃ। তুমি যথার্থ বলেছ। ব্রাহ্মণের কার্য হলো কেবল মানুষকে শিক্ষা দেওয়া। তাহলে বলুন ব্রাহ্মণ মহারাজ, সমাজে ভালোবাসা বড় নাকি বর্ণ? দুটোরই নিজের আলাদা আলাদা মাহাত্ম্য আছে। ব্রহ্মদেব দ্বারা রচিত বর্ণ ব্যবস্থা যদি বাধিত হয়ে যায় তাহলে ধর্ম, কর্ম, প্রেম কিছুই অবশিষ্ট থাকে না। আর শাস্ত্রে তো এটাও লেখা আছে যে বর্ণ ব্যবস্থার ক্ষেত্রে যদি বিপজ্জনক কোনো কিছু হয় তা একমাত্র প্রেম। ব্রাহ্মণ মহারাজ, আমি আপনার মতন জ্ঞানী তো নই, কিন্তু আমার মা বলে যে সবার মূলে রয়েছে ভালোবাসা, আর যেই ব্যবস্থা ভালোবাসাকে ভয় পায় তার ধ্বংস হওয়াকে কেউ আটকাতে পারবে না। উদ্ধত বালক, ধর্মকে উপহাস করছো তুমি। ধর্মের শক্তি সম্পর্কে জ্ঞান নেই তোমার। ধর্ম্যো হতো হন্তি, অর্থাৎ যে ধর্মকে উপহাস করে ধর্ম তার সর্বনাশ করে দেয়, তার বিনাশ করে দেয়।
প্রভু, এই ব্রাহ্মণদেব কি বলছেন? এই ধর্ম, কুল, গোত্র আর বর্ণ অনুযায়ী কি মানুষের মধ্যে ভেদাভেদ করা যায়? ধর্ম কি এতই বিনাশকারী, এতই অসংবেদনশীল যে তাকে নিয়ে প্রশ্ন করে, যে তার বিপরীত ধারণা পোষণ করে, তার বিনাশ ঘটায়? তবে ধর্ম আর অধর্মের পার্থক্য কি? হ্যাঁ প্রভু, মা সঠিক প্রশ্ন করেছেন। দেবী, ধর্ম কখনো কারোর বিনাশ করে না। ধর্মে রক্ষেত রক্ষতা। ধর্ম কেবলমাত্র রক্ষা করে। ব্রাহ্মণদেব যা বলছেন তা অর্ধসত্য। ধর্মগ্রন্থে সংকলিত জ্ঞান আর ধারণাকে নিজের মতো করে ব্যক্ত করছেন। ধর্মের জন্মের সাথেও কোনো সম্পর্ক নেই, আর না আছে জাতি বর্ণের সাথে। অর্থাৎ সত্য, অহিংসা, চুরি না করা, ইন্দ্রিয়কে বশে রাখা, স্বচ্ছতা, দান, দয়া আর ধৈর্যই হল ধর্মের লক্ষণ। নারায়ণ নারায়ণ, সত্য বলেছেন প্রভু আপনি। কিন্তু ব্রাহ্মণদেব তো ধর্ম নিয়ে অন্য ব্যাখ্যা দিচ্ছেন প্রভু। দেবর্ষি, সময়, কাল আর পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে কিছু স্বার্থান্বেষী মানুষ পুরাণের অর্থই বদলে দিয়েছে, যাতে ধর্মকে সামনে রেখে মানুষকে শোষণ করতে পারে, তাদের লাভ আর হিতের কারণে তাদের ওপর অত্যাচার করতে পারে। ধর্মকে তারা নিয়মে বেঁধে ফেলেছে, তাকে এমন পরম্পরা আর ধারণায় আবদ্ধ করেছে যে ধর্মের লাভ এক বিশেষ কুল আর বর্ণের লোকেরাই ভোগ করতে পারে। প্রভু, এ তো অত্যন্ত চিন্তার বিষয়। এক্ষেত্রে ধর্ম অধর্মের থেকেও বেশি বিনাশকারী। আপনি সত্য বলেছেন দেবী। আর তাই তো পরম অবতার শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে, যাতে উনি ধর্মের পরিভাষা এবং ধর্মের নিয়ম ও ভুল ধারণাকে চিরকালের জন্য দূর করতে পারেন। আরে, তোমরা এরকম মূর্ছিত কেন? তোমার মধ্যে অনেক প্রাণ অবশিষ্ট আছে। তাহলে এই হলো এই সংসারের সবচেয়ে মমতাময়ী মা ধরা, যে প্রত্যেক জন্মে বিষ্ণুকে পালন করে। এবার তুমিই বলবে মা ধরা, যে ওই ছলনাকারী বিষ্ণুর বর্তমান অবতার কোথায় আছে, যে অবতারের ব্যাপারে দৈববাণী হয়েছিল। আপনি কে? মা ধরা, মমতা স্বরূপিণী মা ধরা, জগৎপালক বিষ্ণুকে প্রত্যেক জন্মে পালন করেন যে মা। আপনাকে দর্শন করে তো মনে হচ্ছে যে আমিও আপনার সন্তান হয়ে যাই। এবার আপনি আমার প্রশ্নের উত্তর দেবেন তো? ব্রাহ্মণ মহারাজ, আমার মা বলে ধুতি পরলেই কেউ পণ্ডিত হয়ে যায় না, বরং যে ভালোবাসার সঠিক মানে বোঝে সেই সব থেকে বড় পণ্ডিত।
ব্রাহ্মণ মহারাজ, আমি জানি না যে ধর্ম কাকে বলে, কিন্তু যখন আমি সবাইকে সাহায্য করি তখন আমার মনে হয় যে সেটাই সবচেয়ে বড় ধর্ম। আর যখন আমার কারণে কেউ খুব খুশি হয় তখন আমার মনে হয় সেটাই সবথেকে বড় ভক্তি। ব্রাহ্মণ মহারাজ, যদি আপনি নিজের মুখের ময়লা নিজেই দূর করতে না পারেন তাহলে সম্পূর্ণ সমাজের দূষণ কি করে দূর করবেন? আপনি বলছেন যে বিশেষ বর্ণে জন্মানো ব্যক্তি কেবল একটাই কাজ করতে পারে, তাহলে মা বাবা তো নিজের সন্তানকে জ্ঞান দান থেকে শুরু করে তাকে রক্ষা করা পর্যন্ত সব কাজ করে। যখন মা বাবা তার সন্তানকে জ্ঞান দান করেন তখন তারা ব্রাহ্মণ, আর যখন কোনো সংকটের থেকে সন্তানকে রক্ষা করেন তখন তারা ক্ষত্রিয়, আর যখন তাদের সন্তানকে স্নান ইত্যাদি করান তখন তারা শূদ্র। আমি কি ভুল কিছু বললাম ব্রাহ্মণ মহারাজ? কিন্তু আপনি কে আর কি চান? আমি কে? ও চক্রধারী, তুমি তোমার মমতাময়ী মা ধরাকে এটুকুও বলনি যে আমি কে? এখন কি ভগবান কংসকে নিজেকেই নিজের পরিচয় দিতে হবে? মা ধরা, আমি সাক্ষাৎ ভগবান, ভগবান কংস। ভগবান? আর আপনি? আপনার জন্য নয়, সমগ্র সংসারের জন্য। আপনার বিশ্বাস হচ্ছে না তো? আমি জানি তো এতে আপনার কোনো দোষ নেই, দোষ ওই চক্রধারী। কারণ ওর ভক্তিতে সবাই এত লীন হয়ে যায়, এত লীন হয়ে যায় যে ওকে ছাড়া আর কোনো কিছুই দেখতে পায় না। ভগবান কংস কেউ না। কংস? এই সংসারে একজনই ভগবান আছেন, আর তিনি হলেন স্বয়ং নারায়ণ। হ্যাঁ, বিভিন্ন সময় আপনার মতো অনেক অসুর নিজেকে নারায়ণ ভেবে ভুল করেছে, কিন্তু এটা সত্য নয়। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে আপনার মতো অসুর এই পবিত্র ভূমি সত্যলোকে এলো কি করে? কারণ আপনার মতো অধর্মী সত্যলোকে কখনো প্রবেশ করতে পারে না। আমি সত্যলোকে এলাম কি করে? আসুন কালচক্রকে একটু ঘুরিয়ে দেখাই। অগ্নিতত্ত্ব, তুমিই আছো। তুমি আমাকে সত্যলোকে পৌঁছে দিতে পারো। 5 তত্ত্বের মধ্যে কেবল তুমিই আছো যে কেবল পবিত্রই নয়, বরং মৃত্যুলোক আর সত্যলোকের মধ্যেকার প্রবেশদ্বার। আপনি সঠিক বলছেন মহারাজ, কিন্তু সত্যালোকে কেবল পবিত্র, সত্যবান এবং ধার্মিক মানুষরাই প্রবেশ করতে পারেন। ভগবান কংসের ব্যাপারে তোমার কি মতামত? মহারাজ, যদি আপনি এমন দুঃসাহস দেখান তাহলে আপনার এই অতিশয় দোষ এবং পাপের কারণে সত্যালোকে পৌঁছানোর পূর্বেই আপনার শরীর বিনষ্ট হয়ে যাবে। ত্রুটি শরীরে থাকে, আত্মায় নয়। আত্মাকে না কোনো পাপ ছুঁতে পারে, না তার কোনো ত্রুটি থাকতে পারে, আর না তাকে কোথাও আসতে যেতে কেউ বাধা দিতে পারে। ঠিক এইভাবেই ওই অগ্নিতত্ত্বের সহায়তায় আমি এই সত্যলোকে চলে এলাম। আর এখানে আসার আমার একটাই উদ্দেশ্য, ওই বিষ্ণুর সম্পূর্ণ সত্য জানা। আর এক মায়ের থেকে বেশি তার সন্তানের ব্যাপারে কে বলতে পারে? ও মমতাময়ী মা ধরা, কিছু তো বলুন। এবার কোথায় জন্ম নিয়েছে ওই বিষ্ণু? আর আপনার কোন প্রতিরূপ তাকে পালন করছে?
বলুন। কংস, এটা মৃত্যুলোক নয়, বরং সত্যলোক। সত্য, প্রেম আর ধর্মের স্থান। এখানে প্রত্যেক জীব স্বাধীন, আর আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একেবারেই বাধ্য নই। হয়তো আপনি ভুলে যাচ্ছেন, যদি আমি সত্যলোকে আসতে পারি তাহলে আপনার থেকে সত্যটা জানার জন্য আপনাকে মৃত্যুলোকেও নিয়ে যেতে পারি। আপনি ছল করে এখানে পৌঁছে তো গেছেন, কিন্তু এখান থেকে ফিরতে পারবেন না। যদি ফেরার চেষ্টাও করেন, আপনার আত্মা সারা জীবনের জন্য এখানেই বন্দী হয়ে থাকবে। আমিও তো দেখি, কে আটকায় আমাকে? কে আটকাবে? ও ব্রাহ্মণ মহারাজ, আমি আপনার মতন ধর্মগ্রন্থ পড়িনি, কিন্তু মা আমাকে প্রভু রামচন্দ্রের গল্প শুনিয়েছেন। প্রভু শ্রীরাম কেবতকে হৃদয়ে টেনে নিয়েছিলেন, শবরীর উচ্ছিষ্ট খেয়েছিলেন, জটায়ুর আঘাতকে নিজের হাতে পরিষ্কার করেছিলেন। তাই ধর্ম, পুরাণ আর বর্ণ এই সব কিছুর ওপরে আছে মানবতা, সম্পর্ক আর আপনজনদের ভালোবাসা। কারোর কুল, গোত্র, জাতি যাই হোক না কেন, সকলের ভেতরে আত্মা একটাই। তাই সকলে একইভাবে খিদে পায়, একই রকম কষ্ট পায়, আর আপনজনের থেকে দূরে গেলে একই রকম দুঃখ পায়। তাই প্রত্যেক মানুষের মধ্যে জন্ম আর কর্মকে নিয়ে ভেদাভেদ করা উচিত নয়, কারণ সকল মানুষ সমান হয়, কারণ তাদের একটাই ধর্ম, ভালোবাসা, আর কর্মও একটাই, একে অপরের সাহায্য করা। ব্রাহ্মণ মহারাজ, দেখুন না, কথায় কথায় সূর্যাস্ত হয়ে গেছে, বুঝতেই পারিনি। আর এখন আমাদের এই সমাজকে ছেড়ে চলে যাওয়া উচিত। চলো মা বাবা। जो प्रभु है ब्रज के रखवाले, त्याग रहे उन्हें स्वयं ही ग्वाले। जो प्रभु है ब्रज के रखवाले, त्याग रहे उन्हें स्वयं ही ग्वाले। दिए जो अब तक प्रेम की शिक्षा, लोग ले रहे उनकी परीक्षा। मैं ही विद्वान जो वेद पढ़त है, धर्म पाप जो स्वयं गढ़त है। मानवता हर धर्म से बढ़कर, मानवता हर धर्म से बढ़कर, चले प्रभु यह दीक्षा दे। আপনারা এটা কি করছেন? কানাই, কানাই, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও কানাই। ব্রাহ্মণ মহারাজ, এ আপনি কি
ভুল আর আপনার। আপনি তো সমাজের শিক্ষক। এই তুচ্ছ ব্রাহ্মণের উপহাস করো না। কানাই, কে শিক্ষক? কার শিক্ষক? কেমন শিক্ষক? শিক্ষক তো তুমি কানাই, আমাদের সকলের, সম্পূর্ণ গোপ সমাজের শিক্ষক তুমি। আজ যে জ্ঞান তুমি দিয়েছ, সারা জীবন ধরে অধ্যয়ন মনন করেও তা পাওয়া যায় না। এমন মনে হচ্ছে যেন জন্ম জন্মান্তরের জ্ঞান এক মুহূর্তে লাভ করেছি। হে কানাই, আমাদের ক্ষমা করে দিন। আপনি যা বললেন তা না আছে কোনো ধর্মগ্রন্থে, না আছে কোনো পুরাণে, কিন্তু এটা সম্পূর্ণ সত্য। কানাই, তোমার কথা শুনে এমনটাই মনে হচ্ছে যেন সাক্ষাৎ ঈশ্বর কথা বলছেন। এমন অদ্বিতীয় জ্ঞান কোনো সাধারণ মানুষ দিতে পারে না। হে কানাই, বলো না তুমি কে?